ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি থেকে যায়, সম্পূর্ণ হয় না নেতাদের দেওয়া কথা। এই হলো মেমারি 2 নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের কুচুট পশ্চিম পাড়া। কম বেশি 250 থেকে 300 পরিবারের প্রায় 1000 মানুষের বসবাস। এদের মধ্যে অধিকাংশই দিনমজুর। পরের কাজে শ্রম দেওয়া, জঙ্গল সাফাই, ফুচকা বিক্রি ইত্যাদি হলো এদের প্রধান কাজ। পুরুষদের সাথে সাথে বাড়ির মহিলারাও এই কাজে যুক্ত থাকেন। এই এলাকার মানুষের কাজের কাটা হলো বেহাল রাস্তা। সিপিআইএম এর লাল দুর্গ হাতিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বে প্রতিশ্রুতিও দিয়েছিলেন নেতারা। বলেছিলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে সমস্যার সমাধান হবে, বেহাল রাস্তার উন্নত হবে, গরিব মানুষদের দেওয়া হবে আবাস যোজনার বাড়ি, কাজের সুযোগ দেওয়া হবে এলাকার বেকার যুবক যুবতীদের। লাল দুর্গ হাতিয়ে ক্ষমতায় আসে মমতা সরকার তৃণমূল কংগ্রেস। শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার এত বছর পরেও পরিবর্তন হলো না কুচুট পশ্চিম পাড়া এলাকার। রাস্তাটা না করে দিলে আমরা চলবো কি করে? রাস্তা হচ্ছে না? না কেন রাস্তা হচ্ছে না, এবারে কি করে জানবো? এবার রাস্তাটা কেন হচ্ছে না, এবারে কি করে জানবো বলো? হ্যাঁ দেখে গেছে তো, কিন্তু বললো হবে, রাস্তাটা হবে বললো, বললে আর কই করলো না, শুধু ড্রেনটা করে দিলে। এই ড্রেনটা করলো, এই যে ড্রেন আমরা যা আশা করছি কাদায় কাদায় যাচ্ছি, এটা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। যখন বর্ষা হয় তখন এইটা দিয়ে যাই, এইটা দিয়ে আসি, নাহলে আমাদের রাস্তায় এবারে গেলে এবার ওইটা দিয়ে ঘুরতে হবে। মানে এটাকে যখন পার্টি ঢুকলো তখন ওরা বলে যে রাস্তাটা হবে, ওই রাস্তাটা বললো যে পাথর ফেলা দিয়ে, আমরা এইগুলো সব পাথর রাস্তা থেকে সব এনে এনে এখানে উঁচু করেছিলাম, দিয়ে আর ওই তো উঁচু করে আর ওই তো মাটি সব ধুয়ে কোন দিকে নিয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম মালতী রায়। এই পাড়াটার নাম? এটা কুচুট। সামান্য জলে থই থই করে রাস্তাঘাট, পুকুরের রূপ নেয় বেহাল হাড় কঙ্কাল রাস্তা। বৃষ্টি ভেজা বেহাল রাস্তা দিয়ে স্কুলে যেতে হয় পড়ুয়াদের, তারা চায় না যেতে। অসুস্থ রোগীকে ডাক্তারখানা নিয়ে যেতে চরম সমস্যা হয়। কোনো গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না এলাকায়, ফলে অসুস্থ রোগীকে চাংদোলা করে মেন রাস্তায় নিয়ে গাড়িতে তুলতে হয় বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এই এলাকায় সিপিআইএম এর আমলে মোড়া পড়লেও শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে এখনো পর্যন্ত একটি কণাও পড়েনি। ভোটের আগে নেতা মন্ত্রীরা এসে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন গাল ভরা আশ্বাস। ভোটে জয়ী হলে রাস্তা হবে, বাড়ি হবে, বেকারদের হবে চাকরি। আর ভোটে জেতার পর সেই সমস্ত নেতাদের আর পাত্তা পাওয়া যায় না। স্থানীয়দের দাবি, প্রতিশ্রুতি থেকে গেল, বাস্তবায়িত হলো না আর। আমাদের এই বাড়িগুলো সব কটা বাড়ি ডুবে যায়, কেউ চোখ কান দেয় না। ভোটের সময় ও বলবে আমায় ভোট দেবে, বলবে আমায় ভোট দেবে, তাইলে দেবো নাইলে দেবো না। এবার কাকে ভোট দেবো? এবার যাকে ওকে একজনকে দিই, তখন ওরা বলবে ওকে দিয়েছি নিকা, ও বলবে ওকে দিয়েছি তুই নিকা। এইরকম করে ছেলে মেয়েদের খুব অসুবিধা হয়। ছেলে মেয়েরা কেঁদে কেঁদে স্কুল কলে করে পার করে দিয়ে আসি পাকা রাস্তার ধারে, তবে যায়, নাহলে যেতে পারে না। রাস্তাঘাটের অবস্থা এত জল তুমি বলে বিশ্বাস করবে না। জলের সময় এই যদি হঠাৎ জল হয়, তুমি একদিন এসে দেখে যাও, আর দেখতে হবে না। একবার এই ছেলেগুলোর কি অবস্থা হয়, মা বাবারা মেরে ধরে কলা করে দিয়ে আসে, স্কুল যেতে চায় না। ওই তো এই পার্টির লোকের এই সব কিছু করি, যখনই মিটিংয়ে রাখে যায়, সবই যায়, সব করে, এসো এই দেবো ওই দেবো, আর যায়। মানে কোন পার্টি? এই তৃণমূল পার্টি। কি বলে? বলে ওইখানে মিটিং হবে, যাবে, হ্যাঁ যাবো, এই দেবো ওই দেবো, সব পাবে, সব পাবে, ঠিক পাবে। কত তাড়াতাড়ি করলে হবে? দাঁড়া, এটা কি আমাদের নিজেদের, এটা সেই উপর থেকে আসবে তবে তো, এই দিয়ে বুঝিয়ে রেখে দেয়। আমার নাম চন্দনা সেন। আদৌ কি কোনো দিন বাস্তবায়িত হবে, নাকি শুধু ভোট লুটতে বানরকে কলা দেখানোই হবে, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কুচুট গ্রাম পঞ্চায়েত প্রধান মদন মোহন দাস বলেন, এলাকার সদস্য যে পরিমাণে কাজের আবেদন করেন সেই রকম কাজ দেওয়া হয়, এখন হয়নি, তবে ভবিষ্যতে হবে। আমাদের কাছে খবর নয়, সে আপনাদের কাছে খবর এলো, সেটা বুঝতে পারছি না। প্রধান সাহেব বলেন, আমি পঞ্চায়েতে আসার পর থেকে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, অনেক কাজ হয়েছে। সেই সংসদের সদস্য যেটা আমাদের ঘরে এসে জানায় যে এটা আমার প্রয়োজন, তার উপযুক্ত তার উপর নির্ভর করি আমরা রাস্তাগুলোকে আনলাম। ভবিষ্যতে আমার হয়তো হবে। এবার দেখো আপনাদের কাছে কী করে খবর গেছে আমি জানি না, আমাদের কাছে সেরকম এখন কিন্তু লিখিত কিছু খবর আসেনি। আমরা আসলে নিশ্চয়ই সেটা ধ্যান দেবো বা তদন্ত করে দেখবো। কতগুলো আমি আসার পর দেখছি যে সাধারণ মানুষের যে না খুব ভালো কাজ হচ্ছে, অনেক রাস্তাঘাট অনেক উন্নতি হচ্ছে, অনেক কাজ হচ্ছে না। এটা আমি যারা বলছে তারা ঠিক বলছে বলে আমি মনে করি। আমার নাম মদন। প্রধান সাহেবের এই বক্তব্যের পর স্থানীয়দের দাবি, এলাকায় যদি উন্নয়ন হয়, উন্নত হয়, উন্নয়ন কাজ হয়,
তবে রাস্তাঘাটের এই অবস্থা কেন? এলাকায় কাজ হয়েছে বলে জানান কুচুট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসান শেখ। তিনি বলেন এলাকায় 75% কাজ হয়েছে, 25% রাস্তাঘাট ড্রেনের কাজ বাকি আছে। খুব বেশি খারাপ রাস্তার কাজ করা হচ্ছে, যেখানে সামান্য বর্ষায় জল জমছে, হাড় কঙ্কাল রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। বর্ষায় রোগীকে চ্যাংদোলা করে রাস্তায় নিয়ে গাড়িতে তুলতে হচ্ছে। সেটা কি খুব খারাপ রাস্তা না? তাহলে খুব খারাপ রাস্তা বলতে কি বোঝায়, প্রশ্ন স্থানীয়দের। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট। না 100% কাজ হয়ে গেছে এইভাবে তো বলা মুশকিল। কাজ চলছে, কাজ হয়নি এটা বলা যাবে না, কাজ হয়েছে। তবে কিছু রাস্তা বাকি আছে, কিছু ড্রেন বাকি আছে, সেগুলো আমরা দ্রুত করার চেষ্টা করছি। দেখুন আমার পঞ্চায়েতের যেটা হাল আমি সেটা বলছি, মোটামুটি ধরুন 75% কাজ আমাদের হয়ে এসছে, 25 হয়তো বাকি আছে রাস্তাঘাটের ক্ষেত্রে। বললাম রাস্তা ড্রেন এটার কথা বলছি আমি। খুব বেশি হলে 25% বাকি আছে, খুব যদি বেশি হয় সেটা দেখা হবে। সেরকম তো যিনি সদস্য আছেন উনি তো এরকমভাবে কোনো অভিযোগ আমাদের কাছে করেননি যে এই ড্রেনটা এরকমভাবে পরিস্থিতি হয়েছে। যদি করতেন তাহলে হয়তো আমরা দেখতাম। তো আমাদের কাছে যদি অভিযোগ না আসে সেক্ষেত্রে আমরা তো বুঝবো কী করে। আমাদের কাছে অভিযোগ এলে নিশ্চয়ই দেখবো, অবশ্যই করি, চেষ্টা করি যতটা পারা যায় আমি চেষ্টা করি দেখা। তাহলে এগুলো তো নজরে আসে। অ্যাকচুয়ালি আমরা কুচুটের মোটামুটি সবটাই সার্ভে করেছি, কাজ হচ্ছে, কাজ হয়নি এরকম কিছু নয় যে কাজ হয়নি। এখানে হয়তো খুব বেশি খারাপ আছে রাস্তাঘাট বা ড্রেন বলুন, সেগুলোকে আগে করার আমরা একটু চেষ্টা করি। আমরা নিজেরাও গিয়েছিলাম, যদি পাড়া থেকে হয়তো উনি দেখেননি, যিনি বলেছেন আপনাদেরকে হয়তো উনি দেখেননি। আমরা নিজেরাও পঞ্চায়েত থেকে নিজেরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, প্রধান সাহেব গিয়েছিল, তার সঙ্গে আমাদের আরও সঞ্চালক 2-3 জন গিয়েছিলেন। তো আমরা মোটামুটি একটা পঞ্চায়েত ঘুরে একটা সার্ভে করেছি। সেটা করেছি, খুব বেশি দিন হয়নি, মোটামুটি মাস 3-4 কি 5 মাস মতো হবে ঘুরেছিলাম আমরা। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সেইভাবে তুলেছি। এবার রাস্তাগুলো হবে, রাস্তা বা ড্রেন যাই বলেন সেগুলো হবে। আমি কুচুট উপপ্রধান আসান শেখ।